রেকর্ড অন করছে? এখন হচ্ছে নাকি দেখেন রেকর্ড। সেটিং রেকর্ড, ইয়েস, অনেস্ট। জি। দেখেন আমাদের কি এটা প্রপোজড ল্যান্ড এরিয়া, হ্যাঁ এটা থেকে শুরু করব আমরা। প্রপোজড ল্যান্ড এরিয়া থেকে আমরা শুরু করব। হ্যাঁ, আমাদের কি জমির মালিক বললাম আমার জমির দৈর্ঘ্য এত, জমির প্রস্থ এত, তখন আমাদের কি এটা এইভাবে, আর সামনে রোড কত ফিট আছে এইভাবে আমাদের কি ড্রাফটিং করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা তো শেয়ার হচ্ছে না তো, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার হয় নাই। আসতেছে না তো, হ্যাঁ শেয়ার হচ্ছে কিন্তু, হ্যাঁ এখন হচ্ছে, এখন হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে প্রপোজড ল্যান্ড এরিয়া, হ্যাঁ। জি। এই যে আমাদের এদিকে আসা হচ্ছে 62 ফিট 4 ইঞ্চি, এদিকে হচ্ছে আমাদের কত 56 ফিট 2 ইঞ্চি। দেখেন এই যে 56 ফিট 2 ইঞ্চি, হ্যাঁ। জমির মালিক বললাম আমার জমির দৈর্ঘ্য এত, প্রস্থ, তখন আমাদের কি কি আর সামনে রোড কত ফিট আছে এটা দেখে আমাদের কি কি এভাবে ড্রাফটিং করতে হবে। তাহলে আমরা কি প্রপোজড ল্যান্ড এরিয়া থেকে শুরু করি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে কত 62 ফিট 4 ইঞ্চি আর কত 56 ফিট 2 ইঞ্চি। 56.2। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একবারে নিতে পারি আমরা। আমিও করবো নাকি এটা, নাকি সাথে সাথে? হ্যাঁ করলে করতে পারেন, নাহলে আপনাকে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। দাঁড়ান একটু। তাহলে আমাদের কি 62 ফিট 4 ইঞ্চি না? জি, আমাদের কি প্রথমে হচ্ছে আমাদের কি এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিব, আবার লাইন দিয়ে নিব, দুইটা দুই ভাবে নেওয়া দেখাবো, হ্যাঁ। জি, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল দিই, রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রথমে আমাদের কি এদিকে আমাদের হরিজন্টাল মাপটা দিতে হবে, তারপর ভার্টিক্যাল মাপটা দিতে হবে, হ্যাঁ। জি। তাহলে আমাদের কি হরিজন্টাল মাপ কত আছে 62 ফিট 4 ইঞ্চি, হ্যাঁ। দেখেন, টেকনিক্যাল নেন নাই আপনি? জি হ্যাঁ, না, আসতেছে না তো। হ্যাঁ, এখন ঠিক। এখন আসছে। হ্যাঁ, কার্সার আসছে কিন্তু অন্য কিছু আসছে না, হ্যাঁ আসছে। এখনো নেই নাই তো আমি এই জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এখন আমরা কি রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলের শর্ট কমান্ড কি বলেন? হ্যাঁ। রেক্ট্যাঙ্গুলার আর শর্ট কমান্ড কি আর বলেন? সি, আর ই সি আর এন্টার, সি। আর ই সি হ্যাঁ, এন্টার, আর ই জি। আর এন্টার, সি এটা এন্টার। দেওয়ার পর আমরা কি স্ক্রিন একটা ক্লিক করব, হ্যাঁ। ক্লিক করে ড্র্যাগ করে মাউসটা যে কোনো এক পাশে নিব, নেওয়ার পর আমরা কি আগে এদিকে এদিকে হরিজন্টাল মাপটা দিব। হরিজন্টাল মাপ আমাদের কত আছে 62 ফিট হরিজন্টাল বা 62 ফিট। 4 ইঞ্চি। তাহলে আমরা কত দেব 62 ফিট কমা 4, সরি, আর সেন্টার দেওয়ার পর কত 62 ফিট 4 কমা, তারপর আমাদের কত ভার্টিক্যাল, এখন দিব ভার্টিক্যাল মাপটা হচ্ছে 56 ফিট 2, 56 ফিট 2 ইঞ্চি, 56 ফিট 2 ইঞ্চি, তারপর এন্টার দিব। তো 62.4 নিচে না, 62.4 ইঞ্চি নেওয়া হয়েছে এটা? 62 ফিট 4, 4 নিলে ইঞ্চি শো করবে আর কি, ইঞ্চি দিতে হবে না আর কি। এখন ডাইমেনশন দিয়ে দেখবো আমরা, এই যে 62 ফিট 4,
দেখেন 62 ফিট 4 আর এদিকে আমাদের কত, এদিকে আমাদের 62 কমা তারপর 4 দিব নাকি? 62 কমা তারপর 4? না না 62 ফিট দেন, ফিটের দেন তারপর 4 দেন। এই যে দেখেন 56 ফিট দিই, আবার দেখাচ্ছি দেখেন। আর ইসি এন্টার দেওয়ার পরে ক্লিক করে একটু টেনে এখন মাপটা দিবেন 62 ফিট তারপর 2। এই যে দেখছেন, এই যে এখানে দেখেন, এই যে 62 4 4 হবে। সরি 62 ফিট 4, হ্যাঁ 62 ফিট 4 জি। কমা 62 ফিট 4 দেওয়ার পর কমা দেন। হ্যাঁ হাবিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ? জি স্যার। আমরা এখন এই যে প্রপোজ ল্যান্ড এরিয়া করতেছি, হ্যাঁ এই যে এটা প্রপোজ ল্যান্ড এরিয়া। জি স্যার, আমি এটার কাজ করছি। আচ্ছা ঠিক আছে, দেখো 62 4 কমা 62 ফিট আয় দাও। 4 কমা 62 ফিট 4 কমা আমাদের কত, 56 ফিট 2, 56 ফিট 2 ইন্টার হয়েছে আপনার। আমার মনে হয় ইয়া করে নাই গো। হ্যালো, জি জি। হ্যাঁ আপনার আসে নাই, নিতে পারেন না? না, আমি ইয়া করতেছি, ইউনিট ইয়া করে নিই নি আমি। ওই পেজে কাজ করেন আপনি, যে পেজে কাজ করাছিলাম আমি। ওই পেজে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, note করছি। মানে এখন থেকে এই পেজে কাজ করেন, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন নতুন পেজে কাজ করবেন, হ্যাঁ। ওকে ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ। স্যার প্রপোজ ল্যান্ড এরিয়ার কাজ কি শেষ? না না, মাত্র শুরু করছি, আর শুধু রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি আর অরিজিনালটা ভার্টিক্যাল মাপটা দিয়েছি আর কি। আচ্ছা। মাত্র জি শুরু স্যার, করছি। জি স্যার, বুঝতে পারছি। ওইটা তো ওইটা ওপেন করেন, এর আগে যে ফাইলে কাজ করেছিলাম। তো গতকালও কাজ করলাম, এখন তো ওপেনই হচ্ছে না। এই যে কালকে আবার ইয়া কাজ করতে হয়েছে, আলামিন ভাই কাজ করতে, তো আপডেট দিচ্ছে মনে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন ওপেন হয়েছে। জি ওপেন। আচ্ছা, তাহলে আপনি ওখানে দেখেন, আমি আর একবার দেখাচ্ছি, এইভাবে আপনি নেন। প্রথমে কি রেক্ট্যাঙ্গেলটা নেবেন, আর ইসি এন্টার দেওয়ার পরে এদিকে আমার হরিজন্টাল মাপটা হচ্ছে 62 ফিট 4 কমা 56 ফিট 2, 56 ফিট 2 এন্টার। এই যে এভাবে আপনি নেন। 4 কমা 56 56 ফিট ফিট কত? 2, 2 এন্টার। Yes. এখন ডাইমেনশন দিয়ে দেখেন, এই লাইনার দিয়ে ডাইমেনশন দিয়ে দেখেন ঠিক আছে কিনা। স্যার, আমার গতকালকে দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার, যে কোনো লাইনের মাঝখান থেকে লাইন নিব কিভাবে? লাইনের মাঝখান থেকে নাকি মিড পয়েন্ট থেকে? হ্যাঁ, ওই মিড পয়েন্ট থেকে বা যে কোনো, যেখানে যে কোনো জায়গা থেকে আচ্ছা, লাইন আমাদের নিব। আমাদের এই যে একটা লাইন আছে, হ্যাঁ এই যে একটা লাইন এটা। জি জি। তাহলে আমরা মিড মিড থেকে একটা লাইন নেব, এই যে এল ইন্টার দেওয়ার পরে এই মিড, এই যখন ত্রিভুজ চিহ্নটা আসবে তখন বুঝবা যে এই যে মিড পয়েন্ট, দেখো লেখা উঠছে মিড পয়েন্ট। জি। এখানে ক্লিক আর করে এই স্কোর
স্ক্রিনটা স্যার বড় করব কিভাবে স্যার? ওটা স্ক্রলটা হচ্ছে আমরা হচ্ছে ও ইউসি আইকন। আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। তারপর মিড পয়েন্টের আমি খেয়াল করে নেই। তোমার মিড পয়েন্ট আসছে হাবিব, মিড পয়েন্ট শো করে? স্যার আমার তো এটা শো করতেছে না। তাহলে হচ্ছে অপশন ওএস ইন্টার দাও। ওএস ইন্টার দেওয়ার পরে এখানে সিলেক্ট অল করে দিবা। হ্যাঁ, এই যে সবগুলো যেন ঠিক থাকে, যে মিড পয়েন্ট, ইন পয়েন্ট, সেন্টার সবগুলো যেন ঠিক থাকে। সিলেক্ট অল করে দিয়ে ওকে দিবা। স্যার ফার্স্টে কোন জায়গায় যেতে হবে? ও ইন্টার দিব না? হ্যাঁ, ও ইন্টার দাও। ওএস ইন্টার। হ্যাঁ সাইদুল ভাই, ওটা আপনার ক্লিয়ার? হ্যাঁ জি, ওইটা ক্লিয়ার। তাহলে এটা আচ্ছা, তাহলে এটা 62 ফিট 4 আর এটা হচ্ছে 56 ফিট 2। হ্যাঁ 56 2। আচ্ছা, তাহলে এটা একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ, এই যে এটা পয়েন্টটা আপনিও দেখেন, আপনারও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হাবিব, জি স্যার। লাইন স্যার এই যে নেব। মাঝখানে ওটা নিব কিভাবে স্যার? মানে তোমার পয়েন্ট শুধু একটা লাইন, এল ইন্টার দাও। প্রথমে এরকম একটা লাইন নাও। প্রথমে এল ইন্টার দিয়ে একটা লাইন নাও, এরকম করে নিছো। এল ইন্টার, জি স্যার। তাহলে আবার আবার এল ইন্টার দাও, আবার এল ইন্টার দাও। দিছো? আসছে তো মিড পয়েন্ট। হ্যাং করলো স্যার। মিড পয়েন্ট আসছে আবার। স্যার আসবে হ্যাঁ ইনশাআল্লাহ। জি, আমার আসছে। হ্যাঁ, অনেকের আবার শো করে না। যখন আপনার যখন শো করবে না, তখন অপশন ওএস ইন্টার দেওয়ার পরে এই যে সিলেক্ট অল আছে না, এখানে সবগুলো যেন টিক হয়ে থাকে। হ্যাঁ, এগুলো সব টিক থাকতে হবে আর কি অপশনগুলোতে। এখানে সিলেক্ট অল করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার সবগুলো পয়েন্ট শো করবে আর কি। যদি ও ও এন্টার, ইয়া ও ও না ওএস। ওএস 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 ও ওএস দেন এগুলো সব ওপেন করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ওপেন করে দিতে হবে, টিক দিয়ে দিতে হবে। শুধু সিলেক্ট অল দিলে আমাদের সবগুলো টিক হয়ে যাবে। ক্লিয়ার অল, আবার সিলেক্ট অল, সিলেক্ট অল রাখবো আমরা। যখন পয়েন্ট শো করবো তখন এই যে ওএস এন্টার দেওয়ার পরে এই যে সিলেক্ট অল করে দিব, ওকে দিব। স্যার আমার আসতেছে না, বুঝছেন? মিড পয়েন্টে আসতেছে না। কেন আসবে না? তো ওএস স্যার এন্টার দেওয়ার এল পরে ইন্টার দিছি। হ্যাঁ, এল এন্টার দিয়ে লাইনের উপর আসো। এই লাইনের মিডে আসো, এই শো করবে দেখো। লাইনের মিডিলে আসেন। আসো। তো ওএস এন্টার দিছো, স্যার ওএস আসতেছে না। ওএস এন্টার দাও তো। ওএস ইন্টার। হুম, এই অপশনটা আসছে, এটা এটা আমার যেটা আসছে, এটা আসছে কিনা দেখো। স্লো করে খালি, পিসি স্লো করতেছে স্যার। আচ্ছা দেখো। মোনায়েম কই, মোনায়েম? মোনায়েমের সঙ্গে কথা হয়নি স্যার। আসছে এটা স্যার, সিলেক্ট অল করে দিব না? দেখো তোমার এই মিড পয়েন্টে টিক দেওয়া আছে কিনা দেখো তো। এই মিড পয়েন্টে, যেটা আমার মাউসের পয়েন্টে দেখো, টিক দেওয়া আছে। জি স্যার, ঠিক দেওয়া আছে। তো সবগুলো সিলেক্ট অল করে দাও তো। হ্যাঁ, আমি সিলেক্ট অল করার পরে টিক দেওয়াটা হয়েছে আর কি। ও আচ্ছা, তাহলে ওকে দাও। ওকে দিছো? এখন কি আবার রেল ইন্টার দিব? জি। এই লাইনটা তোমার নেওয়া আছে না? এটা তো নেওয়া আছে, এই লাইনটা। হ্যাঁ। এখন একটা লাইন না, আবার এই লাইনটা দিয়ে মিডে 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 আসো। ওএস হ্যাঁ স্যার, আসতে আসতে এখন আসতে। আচ্ছা,
যদি কখনো পয়েন্ট না শো করে ওএস এন্টার দিবা, হ্যাঁ? মানে অবজেক্ট স্ন্যাপ অন। জি, আচ্ছা। আর আর যেটা স্যার এই যে এই স্কোরটা স্যার বড় করবো কিভাবে? ও মানে যে এটা স্কোর। ইয়েটা, আচ্ছা আচ্ছা, ওটা বড় করা হচ্ছে ওপি এন্টার। ওপি এন্টার দেওয়ার পরে দাঁড়া আসো, স্যার আমার তো আসছে। ওপি এন্টার দেওয়ার পরে এই যে তোমরা এখানে এই ক্রস সাইজ এখানে 50 রাখবা, এই নিচেও এই ডিসপ্লেটাও 50 রাখতে হবে, দুইটা 50 রাখতে হবে। এই ডিসপ্লেতে দেখো, এই ডিসপ্লে কোনটা, এটা কোনটা বড় করার জন্য? এই যে এটা, এই যে আমাদের যে কার্সার? এই যে আমাদের যে একটা ইয়ে আছে না, এই ক্রস সাইজ, এই যে এটা যেটা নাড়াচ্ছে দেখেন, এটা আপনার ছোট আছে কিনা বড় আছে? আমার ছোট আছে। ও তাহলে বড় করেন আমার আপনি। ছোট। আচ্ছা বড় করেন, বড় করলে মানে কাজ করতে সুবিধা হবে আর কি, মানে দ্রুত পয়েন্টটা। হ্যাঁ, তাহলে কিভাবে বড় করবো? হ্যাঁ, বড় কোণ হচ্ছে ওপি ইন্টার। ওপি ইন্টার দিতে একটু, হ্যালো হ্যাঁ আচ্ছা, 100 আছে, পরে ফোন কার্সার দিতে সাইজ ক্লাস 100 150। এখানে আপনি 50 রাখেন, 50 এই ডিসপ্লেতে ক্লিক করে এখানে 50 রাখেন, এই যে এখানে। ডিসপ্লে হ্যাঁ 50 দেন 50। এন্ড এই 50 ক্রস সাইজ 50 আর নিচে এই যে এটাও। আর নিচেটা একদম লাস্ট ইন প্লেস এডিট এনে এটা 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 রাখছি 90। এটা 70 রাখেন, এখানে যেরকম দেওয়া আছে এরকম রাখেন। ওকে, অ্যাপ্লাই। ওকে। না না এখন না, আরো কাজ করতে হবে। তা হাবিব এটা করছো? জি স্যার জি স্যার আমি করছি। আচ্ছা ডিসপ্লের পর আমাদের কি করতে হবে, দাঁড়াও, ডিসপ্লের পর আমরা কোথায় যাব? ডিসপ্লের পর আমরা এই যে ড্রাফটিং এ যাব, ড্রাফটিং। এই যে এটা হচ্ছে আমাদের কি অটো স্ন্যাপ মেকার সাইন। জি স্যার। এই যে এটা আমরা মার্কার। এই দুটো আমরা মিডে রাখবো, মিডে এরকম মিডে রাখবো। দেখো টেনে এরকম মিডে নিয়ে আসবে, দেখো বড় ছোট হচ্ছে, দেখো এই দুইটা মিডে রাখবো। জি মোটামুটি আছে। আচ্ছা এই দুটা ক্লিয়ার। জি আচ্ছা তারপরে 3D মডেলিং, এটার কাজ নাই। সিলেকশন, হ্যাঁ সিলেকশন, যেটা আমাদের ওই যে সিলেকশন করার সময় যেটা আমাদের ওই যে মিড পয়েন্ট যেটা ধরে না, ওই সিলেকশন পয়েন্ট আমাদের কত এখানে একটু মিডের থেকে বেশি নিয়ে আসবে, এই যে একটু বড় হচ্ছে দেখো, মানে এরকম। মানে ট্রিম করার সময় আগে। হ্যাঁ মানে যে পয়েন্টটা শো করে মিড পয়েন্টে, ওই ত্রিভুজ যেটা শো করলো না ওইটা আর কি। জি স্যার। এটা আমি যেমন করে রাখছি এরকম করে রাখে দাও, মানে অর্ধেকের বেশি আর কি, একটু বড়। জি স্যার। সাইদি ভাই এটা রাখছেন? জি জি রাখছি। আচ্ছা তাহলে এখন ওকে দেন। এখন আসছে, বড় হয়েছে। এখন হ্যাঁ বড়। হাবিব জি স্যার হয়েছে। আচ্ছা তাহলে আমরা কি 62 ফিট 4 আর 56 ফিট এটা আমরা লাইন দিয়েও নিতে পারি। হ্যাঁ লাইন দিয়ে একবার দেখা দেই, এটা আমরা কি রেক্ট্যাঙ্গেল নিয়েছি। হ্যাঁ জি এটা আমরা এখন লাইন দিয়ে নেব। লাইন দিয়ে কিভাবে নেব, প্রথমে কি এল এন্টার দেওয়ার পরে 62 ফিট 4 এন্টার, এইটা হচ্ছে 62 স্যার ফিট। স্যার আর একটা সমস্যা স্যার, হ্যাঁ বলো। ফুল স্ক্রিন হচ্ছে না আমার এখানে। এই যে এখানে দাও, মিনিমাইজের পরের যে অপশনটা আছে স্যার এখানে দিলেও হচ্ছে না। দেখি হওয়ার কথা, তাই যে এখানে দিবা। হয় নাই? স্যার যতটুকু হয়েছে চলবে ইনশাল্লাহ। থাক আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। তাহলে আমরা লাইন দিয়ে প্রথমে এদিকে নিলাম হচ্ছে 62 ফিট 4 ইঞ্চি লাইন দিয়ে নিলাম। হ্যাঁ আবার এদিকে নিব, এলিমিটার দেওয়ার পর এদিকে কত নিব, 56 ফিট
2। তারপর সেম ভাবে আবার নিব এদিকে কত 62 ফিট 4। আর এদিকে মাপ না দিলে হবে, শুধু এই লাইনে মাথায় ক্লিক করব, এই লাইনে মাথায় ক্লিক করব, তাহলে আমাদের কি স্যার স্যার অফসেট নিলে তো হয়ে যায় তাই না? অফসেট নিলে হবে। তোমার ওই মাপটা দেখতেও তাহলে এখান থেকে এখানে দূরত্বটা কত অফসেট নিলেও নিতে পারবা, তাহলে এই লাইনটা নেওয়ার পর এই লাইনে মিলাই দিবা, এই আর কি। এটা আমাদের সব থেকে রেক্টেঙ্গেল দিয়ে নিব, হ্যাঁ, তাহলে আমরা কি একসাথেই নিতে পারবো, শুধু Yeah. মাপটা দিলে আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের মাপটা অনেক ছোট দেখা যায় না? লেখাটা তো হ্যাঁ জি ছোট দেখা যাচ্ছে, এটা কিভাবে বলে? হ্যাঁ, এটা এখানে ডবল কি ক্লিক করবো, বলবেন? হ্যাঁ ডবল ক্লিক করব, টেক্সটের উপর ডবল ক্লিক করছেন? জি করার পরে জি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবো, অথবা এরকম করে মাউসটা টেনে সিলেক্ট করবো, কন্ট্রোল এ দেন। হাবিব মনে হয় দেখো। জি স্যার, স্যার আমি এটা পারবো। আচ্ছা, কন্ট্রোল এ দেন, মানে পুরোটা সিলেক্ট করেন, করছেন? ওকে হ্যাঁ জি এখন এখানে 6 ইঞ্চি আছে না আমাদের, ওই যে সেটিং এর সময় 6 ইঞ্চি দিয়ে রাখছিলাম। জি 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 আচ্ছা, এখানে এখন আমরা কত দিব, 1 ফিট 6 করে দিব, 1 ফিট 6, এন্টার দেন। দিছেন? 6 এন্টার। হ্যাঁ এখন বাইরে ক্লিক করেন, এই ডিসপ্লেতে একটা ক্লিক করেন বাইরে, হ্যাঁ করছেন? ঠিক আছে আচ্ছা, জি জি এখন সেম ভাবে, এটা তো দেখে নিই। আচ্ছা সেম ভাবে এটাও করেন। আচ্ছা, এডিট, এটা আমরা সিলেক্ট ডবল ক্লিক করলে হবে। ডবল ক্লিক করার পরে শুধু লেখাটা সিলেক্ট করে মানটা চেঞ্জ করবো আর কি। কোনটা? এই যে আবার দেখাচ্ছি, এখানে ডবল ক্লিক করার পরে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, মানে পুরোটা কন্ট্রোল অল, পুরোটা সিলেক্ট করার পরে শুধু এখানে মানটা চেঞ্জ করে দেবো, মানে যেটা আমার সাইজ লাগবে ওই সাইজে মানটা চেঞ্জ করে দিয়ে ইন্টার দিব, অথবা বাইরে ক্লিক করব, তাহলে আমাদের কি সাইজটা বড় হয়ে যাবে। সেম ভাবে আপনি এই পাশেরটাও করেন, দেখেন। হ্যাঁ রে, নোট করে শেষ হলে বলেন। হ্যাঁ, জি জি ভিডিও তো থাকে। যে নোট করছেন? জি এটা নোট করছি। আচ্ছা, ওই সেম ভাবে পাশেরটাও করেন, এই মাপটা আপনি বড় করেন তো। হ্যাঁ এটা ডবল ক্লিক করে সিলেক্ট করে মাপটা চেঞ্জ করে দেন। কন্ট্রোল এ দেন এক ফিট 6। এন্টার হ্যাঁ হ্যাঁ, এন্টার। দেন আসছে? জি জি আচ্ছা, 62 বিট সব পুরো লেখাটা আসতেছে না। হ্যাঁ ঠিক 56 আসছে। ওকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি 56 ফিট 2, 62 ফিট 4, এটা ক্লিয়ার না? জি জি গিলা আচ্ছা, তারপর আমরা দেখবো এখানে আমাদের কি রোড আছে, সামনে রোড আছে কত 20 ফিট একটা রোড আছে। হ্যাঁ, রোডটা আমাদের কি কি দেখাই দিতে হবে, দেখেন আমরা রোডটা এখন দেখাবো। দেখেন, এদিক থেকে আমরা কত, এদিকে নিব 5 ফিট, 5 ফিট একটু বেশি, এটা কোনো মাপ নাই, এটা আপনার ইচ্ছা মতো একটু বাড়াই দিবেন লাইনটা। তো এখান থেকে অফসেট নিব, রোড আমাদের কত 20 ফিট দেখানো আছে। হ্যাঁ, 20 ফিট রোড দেখানো, অফসেট ও ইন্টার 20 ফিট ইন্টার। 20 ফিট নিলে দেখেন আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক রাস্তাটা অনেক বড় দেখা যাচ্ছে, এই জন্য আমরা নিব হচ্ছে কত 10 ফিট নেবো, কিন্তু মাপ দেওয়ার সময় আমরা দেখাই দেবো কত 20 ফিট। হ্যাঁ, এই যে দেখেন, এটা এই লাইনটাকে আমরা বড় করতে চাইলে দেখেন এই লাইনে ক্লিক করবো, এই মাথায় একটা ক্লিক করব, এই দেখেন এই পয়েন্টে একটা ক্লিক করার পরে টেনে এর দিকে নিয়ে আসবো। হ্যাঁ, ক্লিয়ার এটা?
হ্যালো, জি জি জি। আচ্ছা আবার দেখাচ্ছি না, দেখেন। প্রথম ওই যে ছোট লাইন, হ্যাঁ ছোট লাইনটা নিলেন, এটা কি এক্সটেন্ড করে দিয়েছেন নাকি এটা? না না, এটা এটা থেকে এই লাইনটা? তো দেখেন প্রথমে ইচ্ছা মতো একটা লাইন নেব, রাস্তাটা দেখাবো একটু বড়, এরকম লাইন নিলাম, হ্যাঁ ইন্টার দিব, এই লাইন একটা নিলাম, হ্যাঁ জি নেওয়ার পর এখন জি এই লাইন থেকে আমরা নিচে অফসেট নিব কত ফিট, রাস্তা কত ফিট আছে আমাদের, 20 ফিট আছে। আমরা যদি 20 ফিট নিই রাস্তাটা জি অনেক বড় দেখা যাবে, এই জন্য আমরা ছোট একটা অফসেট নেব, 10 ফিটের অফসেট নেব, কিন্তু আমরা যখন মাপটা দেখা দিব তখন 20 ফিটই লিখে দিব, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে একটা অফসেট নেব, দেখেন ও ইন্টার দেওয়ার পরে 10 ফিট ইন্টার, 10 ফিট ইন্টার দেওয়ার পরে এই লাইনে একটা ক্লিক, এই বাইরে একটা ক্লিক, দেখেন আসছে কিনা দেখেন। হাবিব, জি স্যার। হ্যাঁ করতেছ? জি স্যার। আচ্ছা মোনাইম, স্যার মোনাইম কই? নাই। আচ্ছা, স্যার আছি আছি, আমি আছি কথা বল না কেন? স্যার। এখানে স্যার ওই যে একটু বকাবকি চলতেছে তো বাইরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ সাজিব আবার দেখা দিব, জি। আবার দেখাই দিব স্যার আমি এটা। পারবো। আমি, হ্যাঁ, এটা আমি করছি। আচ্ছা এখানে এরকম ও অফসেট, ও ইন 10 ফিট ইন্টার, তারপর এই লাইনে একটা ক্লিক, বাইরে একটা ক্লিক, এটা নিচে, এই লাইন আসছে তারপরে অফসেট, এই লাইনটাকে আমি, হ্যাঁ বাড়ায় দেন, এখানে একটা ক্লিক করেন, এই লাইন এই মাথায় একটা ক্লিক করে এদিকে বাড়ায় দেন, এই যে এরকম একটু বাড়ায় দেন। জি জি করছি। হ্যাঁ হ্যাঁ বাড়াইছে হয়ে এরকম। গেছে এটা। আচ্ছা জি জি হয়ে গেছে। তাহলে আমরা কি এই লাইনটাকে আমরা কি করব, কপি করব, দেখেন সিও এন্টার দিলাম, হ্যাঁ সিও এন্টার, প্রথমে লাইনটা সিলেক্ট করলাম, তারপর কি সিও এন্টার, হ্যাঁ জি তারপরে এই পয়েন্টে ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করে আমরা কি এই যে এই পয়েন্টে বসাই দিব, তাহলে আমাদের কি দুই পাশে সেম থাকলো, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই লাইন থেকে একটা এই মাথায় একটা লাইন নেব, নিয়ে এই বাড়তিটুকু আছে না, বাড়তি এইটুকু, হ্যালো, জি স্যার শুনতেছি। হ্যাঁ সাধু ভাই, জি হ্যাঁ এটা আপনি হয়েছে, এটা কপি করে এই পাশে নিয়ে আসেন, এই লাইনটা, হ্যাঁ, আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে সিও এন্টার দিয়ে এই কর্নার ক্লিক করুন, এই যে এই কর্নারে ক্লিক করে এই কর্নারে বসাই দিবেন, ক্লিক করে টেনে নেবেন আপনি, প্রথমে সিলেক্ট সিও এন্টার দেওয়ার পরে এই পয়েন্টে ক্লিক করছেন। জি, কিন্তু এটা বাইরে হলো যে, কোথায় কপি করে এই পাশে নিয়ে আসছেন, এই যে এই পাশে, জি জি সি এই যে ও এন্টার। হ্যাঁ অবজেক্ট সিলেক্ট, আবার ভালো করে একবার দেখেন, প্রথমে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে সিও তারপর এন্টার, সি, হ্যাঁ সিও এন্টার মানে কপি যেটা আর কি। জি জি দেওয়ার পর আমরা এই পয়েন্টে একটা ক্লিক করেন, এই পয়েন্টে হ্যাঁ ওকে। ক্লিক করার পর আমরা টেনে নিয়ে আসবো, এরকম করে শুধু ক্লিক করার মাউসটা দিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা এই যে এই পয়েন্ট, এটা কিন্তু আমাদের ডাইমেনশন মাপটা, হ্যাঁ ডাইমেনশন লাইনটা এটা, আমরা কিন্তু এই জি যে জি এই যে এই লাইনে বসাবো, ডাইমেনশনটাতে বসাবো না, আমরা এই লাইনে একটা ক্লিক করবো, এই যে বসছে দেখুন, হ্যাঁ, হয়েছে নাকি দেখুন। আবার কোনো প্রবলেম থাকলে বলেন, আবার দেখা দিচ্ছি, সমস্যা নেই। না হয়েছে। হ্যাঁ এটা তারপরে কপি, এখানে লাইন নেবে একটা। হ্যাঁ 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 লাইন নেই যে এইটুকু বাড়তি আছে দেখেন,
এরকম নেওয়ার পরে এই যে এল ইন্টার দেবো, এল ইন্টার দেওয়ার পরে এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক। লাইন কি এল দিয়ে নেব না সরাসরি আমরা লাইন টেনে দেব? এল দিয়ে নিতে হবে না, লাইন নিতে পারবো না তো। এল ইন্টার দেওয়ার পরে এই পয়েন্টে ক্লিক, এই যে এই পয়েন্টে ক্লিক। তারপরে এটা ট্রিম দিয়ে কেটে দেই হ্যাঁ নাকি? টিম দিয়ে কেটে দেন, ক্লিয়ার ডবল এন্টার, টিম দিয়ে কেটে দেন। দিছেন? হ্যাঁ আচ্ছা তারপর এটা আমরা কি ডিলিট করে দেন, এটা ডিলিট করেন। ডিলিট করছেন, সিলেক্ট হ্যাঁ ডিলিট। আচ্ছা তারপর আমরা দেখুন এই যে এই অপশনটা যেটা আছে না, এই বর্ধিত মানে এক্সটেনশন, যেটা একটা স্যাম্পল দেওয়া আছে দেখেন, এই যে এটা আমাদের দেখাইতে হবে। এটা মানে দেখানোর কারণটা হচ্ছে আমাদের কি রাস্তাটা আমাদের এদিকে আরো বর্ধিত মানে এক্সটেনশন আছে আর কি। তাহলে আমাদের এটা দেখাবো এখন, দেখেন কিভাবে দেখাবো। এটা আমরা নিব পলি লাইন দিয়ে। হ্যাঁ, পলি লাইনের শর্ট ফর্ম কি বলেন? হ্যালো, জি পলি লাইনের শর্ট ফর্ম বললেন পিএল এন্টার। হ্যাঁ পিএল ইন্টার। আচ্ছা পিএল ইন্টার, পিএল ইন্টার দেওয়ার পরে এই লাইনে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আবার এইদিকে যাব, আবার কি এখানে আসবো, আবার এখানে সোজা আসবে, সোজা এটার সোজা আসার পরে নিচে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে পুরোটা এরকম সিলেক্ট করবো। পলি লাইন নিলাম এই জন্য দেখেন পুরোটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, সিলেক্ট করার পর এই কর্নারে দেখেন, এই নিচের কর্নারে, এই যে এই কর্নারে, এই কর্নারে দেখেন সিলেক্ট করার পরে যে এটা এই কর্নারে ক্লিক করার পরে টেনে একটু বের করে দিব। এই যে হয়েছে না? হ্যাঁ তারপর এখানে আবার সিলেক্ট করে এটা একটু বাড়াই দিব, আবার সিলেক্ট করব দেখেন, আবার সিলেক্ট করে আমরা এই পয়েন্টটা একটু বাড়াই দিব। এই যে ঠিক আছে না? আপনি এভাবে পয়েন্ট লাইন দিয়ে করেন, এটা পয়েন্ট লাইন দেন। আবার এই পাশেরটা আমরা দেখাচ্ছি, দেখেন এটা দেখেন, দেখে তারপর করেন পিএল ইন্টার। পিএল ইন্টার দেওয়ার পরে এই পয়েন্টে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক, এর বাইরে একটা ক্লিক। এটা কোনো ইয়ে নাই, যতটুকু নিতে পারি, কোনো হ্যাঁ, মেজারমেন্ট নাই আর কি? না মেজারমেন্ট না, আপনার একটু আইডিয়া মতো নিয়ে নেন। আইডিয়া মধ্যে। নেওয়ার পরে এটা ক্লিক করার পরে এই যে এটা বাইরে বের করবে। তারপর এটা সিলেক্ট করার পরে এটা একটু উপর দিকে, এটা সিলেক্ট করার পরে এটা একটু ক্লিক নিচের দিকে, অথবা আমরা এটাই মিরর করে দিতে পারি। হ্যাঁ, এটা সিলেক্ট করব দেখেন এমআই ইন্টার, এমআই ইন্টার দেওয়ার পরে মিডে দেখেন, মিড যখন শো করবে এই ক্লিক, এই মিরর। ক্লিয়ার? জি মিরর করে আবার দেখাবো। হ্যাঁ জি, মিররে আগে সিলেক্ট করতে হবে, তারপরে মিডলে পয়েন্টে ক্লিক, দেন এই দেখেন, দেখেন এটা আপনি করছেন, এটা করতে পারবেন? জি হ্যাঁ, এটা করি তাহলে। আচ্ছা করেন। প্রথমে একটা পলি লাইন নেন, এই যে এদিকে নিয়ে আসে, এদিকে বক্সের মতো বানায় নেন, এই লাইনে ক্লিক করে কোনটা টেনে বের করে দেবেন, আর দুই পাশটা টেনে বের করে দেবেন, 2 পয়েন্ট সিলেক্ট করে দেবেন পলি লাইন দিয়ে, পিএল দিয়ে। জি। স্যার মিররের শর্ট কমান্ড কি স্যার? এমও এমআই। জি করছেন? জি, জি। যদি প্রবলেম থাকে বলেন, আমার দেখাই দেবো, সমস্যা। স্যার মিরর কিভাবে করবো স্যার? সাইদি ভাই এটা করতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, মিরর এটা দেখা। করছি, এটা আমার করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা এখন মিরর করব না, শুধু এক পাশ করলে আমরা আরেক পাশ মিরর করতে পারবো। তাহলে এটা আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ দেখেন, সিলেক্ট করলাম। এমআই এমআই ইন্টার। হ্যাঁ, এখন মিররের শর্ট কমান্ডটা দিতে হবে, এমআই ইন্টার দেওয়ার পরে মিড পয়েন্ট কোথায় শো করছে দেখেন, এই যে মিড পয়েন্ট শো করছে আমাদের। হ্যাঁ, এই ত্রিভুজটা আসলে বুঝতে পারবো আমাদের কি লাইনের মিড পয়েন্ট শো করছে। দেখছেন?
এই যে মিড পয়েন্টে ক্লিক করব, নিচে নিয়ে আসবো, নিচে মাউসটাকে নিচে নিয়ে এসে ক্লিক করব, নো দিব, ইয়েস দিব না, নো দিব, নো দিব অথবা নো দিব অথবা এন্টার দিব। এই যে নো দিছি, দেখেন মিরর হয়েছে হাবিব। হ্যালো সাধু ভাই, জি হ্যাঁ মিরর করতে পারছেন? স্যার আমার মিরর হয়েছে স্যার। সাধু ভাই আপনার হয়েছে? প্রথম সিলেক্ট করার পর এম এন্টার দিয়ে মিডে ক্লিক করে নিচে আসে, একটা ক্লিক করে নো দিয়ে দেন। হ্যাঁ হয়েছে, আমারটা হয়েছে। আচ্ছা তাহলে আমাদের আবার চলে গেল এখানে। নো দিবেন, নো ওখানে ইয়েস না নো দিবেন। আবার দেখাচ্ছি, দেখেন নোট করে নেন এটা যদি প্রবলেম হয়। দেখেন হুম। আবার দেখান, এই যে সিলেক্ট করলাম, এম আই এন্টার দেওয়ার পরে এই যে মিডে ক্লিক করলাম, নিচে আসলাম, নিচে নিচে এসে একটা ক্লিক করব, ক্লিক করবো, এই যে নো দিব, দেখেন আহ, নো দিব। আবার দেন, হয়েছে এবার। মাই ইন্টার হ্যাঁ এম আই এন্টার দেওয়ার পরে মিডিলে আসবো, মিড পয়েন্টে, মিড পয়েন্টে আসার পর আসলাম, জি মিড পয়েন্টে আসছি, আচ্ছা তারপর আবার এন্টার। মিড পয়েন্টে আসার পর নিচে মাউসটা নিচে আনছেন, স্যার একটা ক্লিক জি করতে আনছি হবে স্যার। আসছি, নিচে আনি। এই যে এম আই এন্টার দেওয়ার পর দেখেন, এই যে মিড পয়েন্টে আসার পর নিচে আসলাম, নিচে আসলাম, হ্যাঁ জি নিচে আসার পর ক্লিক করবো একটা, দেখেন ক্লিক করার পরে এই যে নো স্যার দেন। মিড পয়েন্টে একটা ক্লিক। প্রথমে একটা মিড পয়েন্টে ক্লিক, আবার আবার দেখাচ্ছি ভালো করে দেখেন, এই যে অবজেক্টটা সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে এম আই এন্টার দেওয়ার পরে এই যে মিডে একটা ক্লিক, মিডে ক্লিক করার পরে আমরা কি নিচে আসব, নিচে আসার পর আবার একটা ক্লিক করার পরে নো দিব। ক্লিয়ার? আসতেছে না, দেখি আসতেছেন আপনার? দুইটা। এই যে আবার দেখাচ্ছি, দেখেন প্রথমে অবজেক্টটা সিলেক্ট করবো, হ্যাঁ ভালো করে দেখেন, হ্যাঁ জি এই সিলেক্ট করলাম, করার পরে এম আই এন্টার দেন, এম আই এন্টার দিছেন আমার সাথে? হ্যাঁ জি জি দিচ্ছি এটা। আচ্ছা দিছেন। এই যে মিড পয়েন্ট শো করছে আপনার, এরকম মিডে আসেন, শো করছে মিড পয়েন্ট, ত্রিভুজ আসছে। জি 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 আসছি। এখন একটা ক্লিক করেন, ওখানে একটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে নিচে নিয়ে আসছি। ক্লিক করে শুধু মাউসটা নিচে আসেন, জি আনছি। আবার একটা ক্লিক করেন, এখান তো ইয়ে আসতেছে, ডাইমেনশন আসতেছে। এই যে এই পাশে এটা শো করে না, এই পাশে এটা শো করে না, এই পাশে এটা শো করে না, এই পাশে যেরকম আছে আমার এরকম শো করে না আপনার। এরকম তো করতেছে, আসতেছে তো। আমি দেখি, হ্যাঁ আসছে, আবার একটা প্রথম ক্লিক তো করেন। করলাম একবার। আচ্ছা আবার ক্লিক করেন, এমআই ক্লিক করে নো দেন, এন্টার, সিলেক্ট এম আই এন্টার। এই যে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। হুম নিয়ে আসেন, ক্লিক করেন, ক্লিক করলাম, নো দেন। তারপরে ইরেজ সোর্স অবজেক্ট এখানে লেখা আসছে। এর নিচে ইয়েস নো আসে না, ইয়েস নো, না আসে নাই তো। আবার একটা এন্টার দেন, তাহলে এন্টার দেন। দিলাম তো আসে নাই, ইয়েস নো আসছে এখন, নো। এখন নো দেন, এখন নো দেন। হ্যাঁ জি জি দিছি দিছি হয়েছে এখানে, আচ্ছা এটা নোট, ডাবল এন্টার। এটা যদি প্রবলেম থাকে নোট করে নেন, ডাবল এন্টার দিবেন, হ্যাঁ। হাবিব এটা ক্লিয়ার? জি স্যার আমার ক্লিয়ার এটা। ভালো করে দেখো, হ্যাঁ
অনেকবার স্যার কিন্তু আমি এটাই প্র্যাকটিস করতেছি। আচ্ছা অনেকবার কিন্তু দেখাচ্ছি, এগুলো যেন প্রবলেম না হয়। ভিতরে স্ট্রং হলে পরে সমস্যা হবে না, কমান্ড গুলো ভালো করে জানা থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কাজ করতে ইজি হবে। প্রথম প্রথম একটু আপনার সমস্যা হবে আমাদের নিয়ে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, ওটা সমস্যা। তাহলে এটা আপনি নোট করে নেন, হ্যাঁ। যে এটা নোট করে নিয়েছি আমি অলরেডি। আচ্ছা তারপর আমরা দেখব, এই দেখেন আমরা এখন এই যে এখানে কিসের স্যাম্পল আছে দেখেন, রাসের স্যাম্পল আছে না, রাস। তাহলে স্যাম্পলটা কিভাবে দিব আমরা দেখেন না, প্রথম আমরা কি জমির মাপটা বের করব, স্কোয়ার ফিটটা বের করব। প্রপোজ ল্যান্ড এরিয়াটা আমাদের কি পুরোটা কত স্কোয়ার ফিট আছে, হ্যাঁ। এটা আমরা কি স্কোয়ার ফিটটা বের করব। স্কোয়ার ফিটটা আমরা কিভাবে বের করব দেখেন, এটা আমাদের পুরোটা একটা সংযুক্ত লাইন আছে, মানে রেক্টেঙ্গেলে নিচে এই জন্য, হ্যাঁ। মানে এক পাশ সিলেক্ট করলে আমাদের কি পুরোটা সিলেক্ট হচ্ছে, হ্যাঁ। হ্যালো। জি জি জি। আচ্ছা তাহলে আমরা কি এটার স্কোয়ার ফিটটা বের করব, প্রথমে কি এল আই এন্টার দেব, এল আই এন্টার, এল আই এন্টার। সরি প্রথমে আমরা কি লাইনটা সংযুক্ত রেক্টেঙ্গেলটা, মানে আমাদের জমি কতটুকু আছে জমিটাকে আগে সিলেক্ট করে নেব। এলআই এন্টার। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা, এটা হচ্ছে আমরা যখন জমির স্কোয়ার ফিটটা বের করবো তখন আমাদের কি জমিটাকে অবশ্যই আমাদের কি সংযুক্ত লাইনে থাকতে হবে, ভাঙা লাইনে থাকা যাবে না, এরকম সংযুক্ত থাকতে হবে। আমরা যদি লাইন দিয়ে নিতাম তাহলে আমরা কি জমির পরিমাপটা বের করতে পারতাম না, মানে আসতো না আর কি। স্যার লাইন নেওয়ার পরেও স্যার যে ব্লক করে নিলে হয় না? হ্যাঁ লাইন দিয়ে নেওয়ার পরে তুমি ওই যে আবার রেক্টেঙ্গেল দিয়ে বক্সটা করে নিতে পারো, অথবা রেক্টেঙ্গেল হ্যাঁ যদি স্যার ওটাই। যদি নেও তাহলে আবার রেক্টেঙ্গেল থাকে যাচ্ছে আমাদের। যদি লাইন দিয়ে কখনো নাও নতুন করে আবার শুধু বক্সটা করে নিতে হবে, অথবা লাইনের উপর একটা জি রেক্টেঙ্গেল নিতে হবে শুধু জমির পরিমাপটা বের করার জন্য। আচ্ছা, জি স্যার। আচ্ছা সাহায্য ভাই, এটা ক্লিয়ার? জি জি। আচ্ছা এটা নোট করে নেন, কখনো যদি জমির পরিমাপ বের করতে চাই তাহলে আমরা কি অবশ্যই লাইন জমিটা আমাদের কি কি সংযুক্ত থাকতে হবে। সংযুক্ত বলতে আমরা এই এক পাশে ক্লিক করলে আমাদের যেন পুরোটা সিলেক্ট হয়, জমিটা পুরোটা যেন সিলেক্ট হয়, হ্যাঁ। আচ্ছা এটা প্রথমে তারপরে আমরা কি, এলআই এন্টার। হ্যাঁ সিলেক্ট করার পরে এল এন্টার, এল এন্টার দেওয়ার পরে যেখানে দেখেন 3501.06, 3501.06 স্কোয়ার ফিট, হ্যাঁ। এটা আসছে আপনার জি 3500 এক। 2501.06 স্কয়ার ফিট। জি। হ্যাঁ হ্যাঁ এটা তো আসছে না। হ্যাঁ আচ্ছা। আচ্ছা এটা এটা তো এরকম আরেকটা করা যায় না, এই এরিয়া বাড়ি করা, ডাবল এ দিয়ে এন্টার দিলে হয় না? ডাবল এ দিয়ে, না না ওটা তো হয় না, আমরা দিলেও বের করি স্কোয়ার ফিটটা। স্যার আরেকবার। ও ওটা হয়, ওটা হয়, হ্যাঁ ওটা হচ্ছে পুরো পয়েন্ট আপনার ক্লিক করতে হবে। জি জি পুরো স্যার ওই পয়েন্ট। যে আরেকবার। হ্যাঁ ক্লিক করে লাস্টের পয়েন্টটা আসলে সাকিব স্যার। আপনার কি এখানে শো করবে, হ্যাঁ ওই স্কোয়ার ফিটটা এরিয়া, ওইটা আমাদের কি সব কর্নারে সাকিব স্যার। সিলেক্ট করার পড়লে আমাদের কি ওই যে কত স্কোয়ার ফিট আছে ওইটা লাস্টের পয়েন্টে ক্লিক করার পরে শো করবে, হ্যাঁ। সাকিব স্যার আরেকবার এটা দেন তো, আমি শুনতে পাইনি। আচ্ছা এই যে প্রথমে সংযুক্ত আছে, হ্যাঁ লাইনটা, জি স্যার। জি বল। তারপর এ লাইনটা দেবো, এ লাইন, এন্টার। হ্যাঁ এন্টার দেওয়ার পরে আমাদের কি এই যে এটা আসছে, এই যে এটাকে কি সিলেক্ট করব। মনে হয় হাবিব জি সাহেব ক্লিয়ার না? জি জি। স্যার আচ্ছা এই 56.4 আর হচ্ছে 62.2 আর 56.4, এটা স্যার গুণ করলে তো আর একটু কম আসে স্যার, গুণ করলে তো বর্গক্ষেত্র বের হয় কেন গুণ করলে তো এরকমই আসার কথা। স্যার, একটু কম আসে দেখছি আমি। এই যে আমাদের এখানে দেখো 3501.06 এখানে আসছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ